Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my another blog. Myself Shanta Jahan Momo. আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো ত্বকের যত্ন নিয়ে আমি কখনোই পিছপা হই না। আমি সব সময় আমার স্কিনটাকে কিভাবে ব্রাইট এবং ক্লিন রাখা যায় সেটা নিয়ে আমি সব সময় আমার স্কিনটা কেয়ার করি। মানে স্কিনের যত্ন নিয়ে কোনো কম্প্রোমাইজ না। তো আজকে আমি একটা ক্রিম বানাবো যেই ক্রিমটা ইউজ করে আমাদের ত্বকটা ব্রাইট হবে, গ্লোয়িং হবে। মাত্র দুটো উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি অ্যালোভেরা আর এখানে নিয়েছি পোলার চাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এই দুটো উপকরণ দিয়ে আমি কিভাবে স্কিনের জন্য সুন্দর একটা ক্রিম বানানো যায় যেটা ব্রাইটনেস দিবে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। কথা না বাড়িয়ে তো দেখা যাক আমি এখন কিভাবে এগুলো তৈরি করব ক্রিমটা। তো তার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আমি এখানে পোলার চাল নিয়েছি। পোলার চালটাকে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। তো এই তো পাতিলায় আমি নিয়ে নিয়েছি পোলার চাল। এটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি চুলায় জালে বসিয়ে দিলাম। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক এসে পোলার চালটা সিদ্ধ হয়ে যাবে দেন এটাকে আমি নামিয়ে নিব। ততক্ষণ আমি বাকি জিনিসগুলো কিভাবে রেডি করে সেটা আপনাদের সাথে এখন দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা নিয়েছি, ফ্রেশ কিছু অ্যালোভেরা। এখন এই অ্যালোভেরাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে এটাকে ব্লেন্ডারে, এই যে এরকম একটা ব্লেন্ডার জারে সুন্দর করে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব অ্যালোভেরাটাকে। তো অ্যালোভেরাগুলোকে সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করব। তো ব্লেন্ডারে আমি সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আমার অ্যালোভেরা জেলটা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি যে পোলার চালটা কী অবস্থা। তো এখানে পোলার চালটা সিদ্ধ দিয়েছি, এটা এখনও সিদ্ধ হয়নি। এটাকে আমাকে আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল করতে হবে। দেন যখন চালটা একদম নরম হয়ে আসবে, পানিটা একটু শুকিয়ে যাবে, তারপর এটাকে নামিয়ে ফেলবো। আসলে পোলার চালটা আমাদের স্কিনটা খুব ব্রাইট করে, ভিতর থেকে খুব গ্লোয়িং করে। মানে এই পোলার চালের সব রকমের ফেস প্যাক বলেন, ক্রিম বলেন, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এটাকে এখন আমি আরও 15-20 মিনিট জাল করব, তারপর জেলটার সাথে অ্যাড করব একসাথে। তো আলহামদুলিল্লাহ আমার পোলার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালটা একদম নরম হয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে ব্লেন্ডার জারে আমি একটা পেস্ট করে নিব। তো এই তো ব্লেন্ডার জারে আমি এটাকে নামিয়ে ফেলেছি। এখন এটাকে একটু ঠান্ডা করে দেন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। যখন একদম পেস্ট হয়ে যাবে ব্লেন্ডারে, তখন আমি এটার সাথে অ্যালোভেরা জেলটা অ্যাড করব। তো খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। ব্লেন্ডারে আমি পোলার চালটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি বাটিতে নামিয়ে নিব। তো এটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন যেটা করব, এই যে সুন্দর দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল করেছিলাম, এখন এইখান থেকে আমি 2 চা চামচের মতো অ্যালোভেরা জেলটা দিয়ে দিব এই রাইস ক্রিমটার মধ্যে। ব্যাস, এখন একটাই কাজ, এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার ত্বক ব্রাইটকারী কোরিয়ান ক্রিম। তো এটাকে এখন আমাকে খুব সুন্দর করে 5 মিনিটের মতো এই চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ত্বক ব্রাইটনেসকারী একটা ক্রিম আমি বানিয়ে ফেললাম খুব ইজিলি। খুব বেশি কিছু লাগে নাই। এখানে আমি জাস্ট অ্যালোভেরা জেল নিয়েছি, যেটা আমি নিজেই বানিয়েছি, দেখালাম। আর এখানে এই পোলার চালটাকে সুন্দর করে সিদ্ধ করে দেন এটাকে ব্লেন্ডারে আমি ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। ব্যাস, অ্যালোভেরা আর পোলার চালের পেস্টটাকে সুন্দর করে মিক্স করে, এই তো মাশাআল্লাহ আমার মিক্সটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমার পুরোপুরি ক্রিমটা রেডি। এটা যে ত্বকটাকে কি পরিমাণে ব্রাইট করবে আসলে বলে বোঝানো যাবে না। যখন আপনারা এটাকে স্কিনে অ্যাপ্লাই করবেন তখন বুঝবেন যে এটা স্কিনটা কতটা গ্লোয়িং ভাব নিয়ে আসে। আমি আসলে
সবসময় এরকম ঘরোয়া উপায় দিয়ে বাসায় রূপচর্চা করি। তো এটা হচ্ছে আমার ব্রাইটনেস ক্রিম। তো এই ক্রিমটাকে আমি বানিয়ে এখন একটা সুন্দর একটা কৌটার মধ্যে উঠিয়ে রাখবো। দেন এটাকে আমি এটাকে 7 দিনের মতো ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারেন। সকালে রাতে যখনই সময় পান দেন এটাকে সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে ম্যাসাজ করে ভালো করে অ্যাপ্লাই করে 20 থেকে 30 মিনিট রাখবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন কত সুন্দর একটা ব্রাইটনেস গ্লোয়িং একটা স্কিন। তখন মানে বুঝতে পারবেন যে আসলে এই ক্রিমটা এত সুন্দর, এত ভালো একটা ক্রিম। তো এরকম করেই আমি আমার স্কিনের কেয়ার করি বাসায়। আমি বাইরের হার্মফুল কেমিক্যাল প্রোডাক্টগুলো কখনোই ইউজ করি না। নামি দামি ব্র্যান্ড যত যাই হোক, দেখা যায় যে বাইরের জিনিসগুলো বেশি একটা ভালো হয় না আমাদের স্কিনের জন্য। তো খুব ঝটপট আমি বানিয়ে ফেললাম বাসায় রাইস ক্রিমটা। তো আপনারাও এভাবে সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন খুব ইজিলি অ্যালোভেরা আর চালের এরকম পেস্ট দিয়ে। তো আমার তো ক্রিমটা একদম পুরোপুরি রেডি স্কিনে দেওয়ার জন্য। এটাকে আমি এখন ফেসে অ্যাপ্লাই করব সুন্দর করে ম্যাসাজ করে। দেন 30 মিনিট পর ফেসটাকে ধুয়ে ফেলবো। ইনশাল্লাহ আমার স্কিনটা খুব ব্রাইটনেস আসবে, একদম খুব গ্লোয়িং ভাব একটা আসবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।